শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌরগুণধাম, ভক্তগণ। কলিযুগ কেবল নাম আধারা, সুমিরি সুমিরি নর উত্তরে হি পারা। গোস্বামী তুলসীদাস বলছেন, নামের অনন্ত গুণ সর্বশাস্ত্রে বর্ণিত আছে। গোস্বামী তুলসীদাস তো এমনও বলছেন, চহু যুগু চহু শ্রুতি নাম প্রভাও, কলি বিশেষ কহু আন উপাও। চার যুগে চার বেদে নামের মহিমা আছে, কিন্তু কলিকালে নামের মহিমা বিশেষ রূপে আছে। তো এই নামের মহিমা কলিযুগে ব্যক্ত করার জন্য কত শাস্ত্র রচিত হয়েছে এবং কত আচার্যরা তাদের আচরণের দ্বারা বুঝিয়ে দিয়েছে যে নামের যে মাহাত্ম্যের কথা শাস্ত্রে বর্ণিত আছে তা এই রকম। আজ আপনাদের একটি ঘটনা শোনাবো, একটা বিবরণ শোনাবো, যার দ্বারা আমাদের পরম পূজ্য বড় বাবাজি মহারাজ শ্রী শ্রী 108 রাধারমণ চরণ দাসদেব, আমাদের দাদামশাই, আমাদের বড়ে বাবার দিব্যাতি দিব্য জীবনের একটি ইতিহাস। এইসব মহাপুরুষরা যখন জগতে প্রকট হন, দিব্য ধাম থেকে এসে এই জগতে প্রকট হন, তখন আমরা শাস্ত্রে যা কিছু পড়েছি, যা কিছু শুনেছি, সেই দেখা ও শোনাকে সামনে আমরা দেখতে পাই, চাক্ষুষ দেখতে পাই যে সত্যিই তো নামের যে মহিমা শাস্ত্রে বর্ণিত আছে, দেখা যায়, শোনা যায়, তা এইরকমই একটা ঘটনা আপনাদের শোনাবো। খুব মন দিয়ে শ্রবণ করুন। একবার আমাদের বড় বাবাজি মহারাজ শ্রীমৎ রাধারমণ চরণ দাসদেব রথযাত্রা উপলক্ষে শ্রীধাম নীলাচল যাবার জন্য সকলের কাছ থেকে বিদায় প্রার্থনা করতে থাকলে কুঞ্জবাবুর আদেশে তাঁর ভ্রাতা পুলিনবাবু, শ্রীপাদ রামদাস প্রভৃতি 19 জন সঙ্গী সহ ওনাকে স্টিমার ঘাটে নিয়ে গিয়ে পুরী যাবার জাহাজে উঠিয়ে দিয়ে এলেন। তখন পুরীতে যেতে হলে জাহাজে করে যেতে হতো, কেননা তখনও পুরী যাবার কোনো রেলপথ প্রস্তুত হয়নি। জাহাজ চলতে আরম্ভ করলে এনারাও পরম আনন্দে নাম কীর্তন করতে আরম্ভ করলেন, কারণ এনারা তো মহাপুরুষরা কখনো অব্যর্থ কালোত্তম এই পথই অবলম্বন করেন, কোনো সময় কোনো কালই যেন ব্যর্থ না যায়। আর আমাদের পরম পূজ্য বড় বাবাজি মহারাজ ছিলেন হরিনামের প্রকট বিগ্রহ। তো তাঁরা তখন ভজনিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, এই দিব্যাতি দিব্য মহানাম সংকীর্তন শুরু করলেন। তখন জাহাজের যিনি সারেঙ্গ, একটি কুলি দ্বারা এনাদেরকে গোলমাল করতে নিষেধ করে দিলেন। তার কাছে এটা গোলমাল। বড় বাবাজি মশাই বললেন, বাবা, গোলমাল নয় তো, আমরা ভগবানের নাম করছি, এতে মঙ্গল বই অমঙ্গল হবে না। কিন্তু মুসলমান সারেঙ্গ কিছুতেই সে কথা মানল না, মানে যেটাকে ক্যাপ্টেন বলে। আর কয়েকটি হিন্দু কর্মচারী ওই সারেঙ্গের পক্ষে যোগ দিয়ে দিলেন। বড় বাবাজি মহাশয় আর তাদের কথায় প্রতিবাদ না করে মৌন ভাব রাখলেন, কারণ সাদ এবং বাদ এই দুটোই ভজনের প্রধান রূপ বাধা। আহার গ্রহণ করবেন তখন যেন ক্ষুধা পায়, তখনই, স্বাদের জন্য আহার গ্রহণ করা নয়। আর বাদ অর্থাৎ বিতর্ক থেকে এড়িয়ে চলুন। বিতর্কের মধ্যে বেশি জড়ালে নিজের মন বিক্ষিপ্ত হয়ে যাবে, যার দ্বারা ভজনে মন লাগবে না, ধ্যান ধারণা থেকে সাধক চ্যুত হয়ে যাবে।
তো এইসব মহাপুরুষরা তো মহাসাধক, দিব্যাতি দিব্য মহাপুরুষ। এনারা আচরণের দ্বারা এইসব আমাদের কাছে দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে আমাদের চলা উচিত। তো বড় বাবাজি মহারাজ তার নাম সেখানেই বন্ধ করলেন। ক্রমে জাহাজখানি যতই সমুদ্রপথে অগ্রসর হতে লাগল, বাতাস ততই বাড়তে লাগল। একবার তরঙ্গের জল জাহাজের ভিতর প্রবেশ করে আরোহীদিগের বস্ত্র ভিজিয়ে দিতে লাগল। উত্তাল তরঙ্গমালা দর্শনে সকলের প্রাণে আতঙ্ক উপস্থিত হল। এনারা যেমন গগনভেদী স্বরে জয় নিত্যানন্দ রাম বলে হুঙ্কার করছেন, অমনি সেই তরঙ্গগুলি জলে মিশে যেতে লাগছে। এই অবস্থা দেখে সারেঙ্গ এনাদেরকে পূর্ববৎ নাম করবার জন্য বলে পাঠালেন। বড় বাবাজি মহাশয় সেই কুলিকের নিলেন। তুমি গিয়ে সারেঙ্গ সাহেবকে বলো এইরূপ তরঙ্গের সময় তার গোলমাল ভালো লাগবে কি? এই সময় ওটা বাদ দিলে ভালো হয় না? কুলির মুখে এই কথা শুনে সারেঙ্গ বাবাজি মহাশয়ের নিকট এসে বিনীতভাবে বললেন, মহাশয়, আমি বুঝতে না পেরে তখন আপনাদিগকে ভগবানের নাম করতে নিষেধ করেছিলাম। বোধহয় সেই পাপেই আমাদের এইরূপ শাস্তি হচ্ছে। আপনারা সেই কথায় কিছু মনে না করে ঈশ্বরের নাম করুন। এই প্রাণ সংশয়ের সময় আমি আর বিলম্ব করতে পারি না। এই বিপদ হতে উত্তীর্ণ হতে পারলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এই বলে সারেঙ্গ দ্রুতগতি স্বস্থানে গমন করলেন। বড় বাবাজি মহাশয় দ্বিগুণতর উৎসাহের সঙ্গে নাম কীর্তন আরম্ভ করলেন এবং নিতাই চাঁদকে ধন্যবাদ দিতে লাগলেন। পূর্বোক্ত হিন্দু নামধারী বাবু মহাশয়গণ একবার প্রাণ ভরে উচ্চৈশ্বরে ভজ নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নাম করতে লাগলেন। ক্রমে জাহাজখানি যেমন কালাপানির মধ্যে গিয়ে পড়ল, অমনি অনেকেই কালাপানির দুর্গন্ধে বমি করতে লাগলো। একবার জাহাজখানা তরঙ্গের আঘাতে প্রায় জলমগ্ন হয়ে গেল। আরোহীদের কণ্ঠ পর্যন্ত জল। কি হিন্দু কি মুসলমান সকলেই প্রাণ ভয়ে উচ্চকণ্ঠে নাম করছে। প্রায় 4 ঘণ্টা কাল এইভাবে কেটে গেল। তারপর প্রভু যেন প্রসন্ন হলেন, বাতাস থেমে গেল, আকাশ নির্মল হলো, আরোহীগণ যেন নবজীবন লাভ করল। তখন সারেঙ্গ এসে বড় বাবাজি মহাশয়ের নিকট ক্ষমা প্রার্থনা করে বিনীতভাবে বলতে লাগলেন, আজ আপনাদের গুণে সকলের প্রাণ রক্ষা হলো, নতুবা এরূপ অবস্থায় কখনোই জাহাজ রক্ষা পাবার আশা ছিল না। বড় বাবাজি মহাশয় বললেন, দেখো বাবা, ভগবত নামের অপার ক্ষমতা। নামও যিনি, ভগবানও তিনি। নাম আর ভগবানে কোনো প্রভেদ নেই। নাম এবং ভগবান অভিন্ন তো বটেই, বরং নামই নিজে যা পারেন না, তার নামের দ্বারা সে কাজ অনায়াসে সম্পন্ন করেন। এ বিষয়ে দৃষ্টান্ত পূর্ণ ব্রহ্ম ভগবান রামচন্দ্র লঙ্কায় যাবার সময় সেতুবন্ধন করতে লাগলেন, আর রামচন্দ্রের প্রিয় দাস শ্রী হনুমানজি মহারাজ প্রভুর নাম উচ্চারণ করে সাগর পার হয়ে গেলেন। সাগর লঙ্ঘিয়া ফিরে হনুমান লইয়া রামের নাম, সে সাগর আপনে তরিলা পাথরে বাঁধিয়া রাম। দেশাদেশী ভাব অতি ঘৃণিত, ভগবানের অনন্ত নাম, আল্লাহ, খোদা, যিশু, মোহাম্মদ, কালী, দুর্গা, শিব, কৃষ্ণ, বিষ্ণু, নিতাই, গৌর ইত্যাদি, এদের মধ্যে কিছুই প্রভেদ নেই। তুমি হয়তো আমার নিতাই গৌর নাম করতে কুণ্ঠিত বোধ করো, আমি কিন্তু আল্লাহ, খোদা, যিশু যে কোনো নাম করতে কুণ্ঠিত হব না, কারণ ভগবান পূর্ণতম। বাবা, ধর্ম শব্দ সার্বজনীন, কোনো ব্যক্তিগত নয়। শুনে সারেঙ্গ অশ্রু গদগদ কণ্ঠে বলতে লাগলেন, আমাদের কোরআন শরীফের ঠিক এই মত, তবে আমাদের বুদ্ধির ভ্রম। কোরআন শরীফে বলেছে, কারোর ধর্ম বা কর্মকে নিন্দা করলে খোদার নিকট দোষী হতে হয়, ইত্যাদি নানারূপ কথোপকথন হতে লাগলো।
ক্রমে কালাপানি পার হয়ে রাত্রি অধিক হওয়ায় জাহাজ নোঙ্গর করা হলো। সেই রাত্রি জাহাজেই কেটে গেল। পরের দিন প্রত্যুষে জাহাজ ছেড়ে বেলা প্রায় 11টার সময় সকলে চাঁদবালি পৌঁছালেন। আরোহীগণ চাঁদবালি স্টেশনে নেমে স্নান করতে লাগলেন। এনারাও তীরে নেমে কীর্তন আরম্ভ করলেন। একটি সাহেব এসে এনাদের কীর্তনে বাধা দিতে প্রস্তুত হওয়ায় জাহাজের সারেঙ্গ ও জাহাজস্থ আরেক কয়েকটি ভদ্রলোক সাহেবকে বুঝিয়ে দিলেন যে গতকাল যেরূপ অবস্থা হয়েছিল তাতে জাহাজ রক্ষা পাওয়া কঠিন ছিল। এই মহাপুরুষ অতি ব্যাকুলভাবে ভগবানকে ডেকেছেন বলে রক্ষা পেয়েছেন। শুনে সাহেব আর কিছুই বললেন না, তাঁরাও প্রাণ ভরে নাম করতে লাগলেন। তখন রমানাথ বাবু, শরৎ বাবু, রামপ্রসাদ বাবু, রঘুনাথ বাবু প্রভৃতি অনেক উড়িষ্যাবাসী এবং বাঙালি ভদ্রলোক কার্য উপলক্ষে চাঁদবালিতে বাস করতেন। তারা বড় বাবাজি মহাশয়ের মুখে সুমধুর নাম কীর্তন শুনে পরম আনন্দিত হলেন এবং অপরাপর কয়েকজনের মুখে পূর্বদিনের বৃত্তান্ত শ্রবণে বাবাজি মহাশয়ের প্রতি বিশেষ আকৃষ্ট হলেন। এই সকল ঘটনা চরিতসুধা গ্রন্থে খুব বিস্তারিতভাবে বর্ণিত আছে। এনারা চাঁদবালি হতে কটক রওনা হলেন। সেখানকার ভক্তগণের অনুরোধে কয়েকদিন সেখানে থেকে পুরী যাত্রা করলেন। পুরীবাসী শ্রীল রাধারমণের পুরী আগমনের সংবাদ পেয়ে স্টেশনে এসে উপস্থিত হলেন পূজ্যপাদ শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহাশয়, কুঞ্জবিহারী রায়, বলরাম বাবু, ভুবন মোহন সাউ, গোপাল প্রসাদ দত্ত, বৈষ্ণব চরণ পট্টনায়ক প্রভৃতি বড় বাবাজি মহাশয়ের কয়েকজন অন্তরঙ্গ ভক্ত একে অভ্যর্থনা করবার জন্য প্রসাদী মালা, চরণ তুলসী, কিছু মিষ্টি প্রসাদ নিয়ে এলেন। স্টেশনে যেতে প্রস্তুত হলেন। বড় বাবাজি মহাশয়ের অভিন্ন কলেবর নবদ্বীপ দাদা নিজ সংগৃহীত প্রসাদী মালা ও চরণ তুলসী দিয়ে তার বিশেষ কৃপাপাত্র জয়গোপাল দাস নামক একটি বালককে তাঁদের সঙ্গে পাঠিয়ে দিলেন। এক্ষেত্রে বলি, এই জয়গোপাল দাসই হচ্ছেন আমাদের সখীমা। নবদ্বীপ দাস ও গোকুল দাস প্রণয় অভিমানে দেখা করতে গেলেন না বটে, কিন্তু জয়গোপালকে বলে দিলেন, তুমি একটু আড়ালে থাকবে। দাদা যদি তোমার নাম ধরে ডাকেন তবে তাকে এই বড় মালা গাছটি দেবে এবং অপর মালাগুলি তার অন্যান্য ভক্তবৃন্দকে পরিয়ে দেবে। স্টেশনে জয়গোপাল ভাবতে লাগলেন, সেই মহাপুরুষ কোনো পূর্বে কখনো তাকে দেখেননি, তবে তিনি কি করে নাম ধরে ডাকবেন। আবার নবদ্বীপ দাদাও বললেন, নাম ধরে না ডাকলে কাছে যাবে না, এখন উপায় কি হবে? এই অবস্থায় গাড়ি এসে পড়ল। সঙ্গীগণ একে একে সকলে স্টেশনে নামলেন এবং সকলের শেষে বড় বাবাজি মহাশয়ও আসলেন। ভক্তগণ সকলকে অভ্যর্থনা করলে বড় বাবাজি মহাশয় জয়গোপালকে তার নাম ধরে ডেকে তার মালা পরলেন। অন্তরঙ্গগণ বুঝলেন, এ তো মালা গ্রহণ নয়, এ যেন চিরজীবনের মতো অঙ্গীকার। আর জয়গোপালও বোধহয় মালার সঙ্গে সঙ্গে চিরজীবনের জন্য আত্মসমর্পণ করে দিলেন। তারপর শ্রীরামকৃষ্ণ দাস বাবাজি মহাশয় কিঞ্চিত মহাপ্রসাদ নিয়ে বড় বাবাজি মহাশয়ের মুখে দিলে প্রসাদ ভোজন লীলা আরম্ভ হয়ে গেল। আজ পুরীবাসী ভক্তগণের আনন্দের সীমা নেই। বহুদিন পরে বড় বাবাজি মহাশয়কে পেয়ে তাঁরা যেন তাঁদের মৃতদেহে প্রাণ ফিরে পেলেন। তারপর বড় বড় মশাল জ্বালা হলো, বহু লণ্ঠন জ্বালা হলো, যেহেতু অন্ধকার হয়ে গেছিল। শ্রীল রামদাস প্রভৃতি সঙ্গীগণ সহ বড় বাবাজি মহাশয় প্রেমানন্দে নাম করতে করতে জগন্নাথের মন্দিরের উদ্দেশ্যে গমন করলেন। মন্দিরের বাইরে পরিক্রমা করে কুন্ডাই বেন্ট সাহিতে ঝাঁচপিটা মঠে এসে উপস্থিত হলেন। ভক্তগণ, আমাদের বড় বাবাজি মহারাজের জীবনী দিব্যাতিদিব্য মহা অনন্ত সমুদ্রের মতন। সেই অনন্ত সমুদ্র থেকে একটু একটু করে জল তুলে একটু একটু করে বিন্দু আপনাদের সামনে তুলে ধরেছি এবং ভবিষ্যতেও ধরব। আজ আপনাদের জানাই, 2021 সালে আমি আমার এই
চ্যানেল বেদিক কানেকশানকে আমি শুরু করেছিলাম। সেই থেকে শুরু করে আজ 2026-এর আজকে 24শে এপ্রিল। এই 24শে এপ্রিলে এসে আজকে আমি 1000তম ভিডিও পরিবেশন করলাম। এই 1000তম ভিডিও আমার কাছে একটা বড় প্রাপ্তি। আপনাদের ভালোবাসা, আপনারা দেখেছেন, আমাকে গ্রহণ করেছেন, এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আপনারা এইভাবেই আমার সাথে জুড়ে থাকবেন। আমি চেষ্টা করব যে এই যাত্রাকে যেন আরও অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায়। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।